নমস্কার। এক্সিট পোলের সমস্ত রিপোর্ট, সমস্ত তথ্য সব মিথ্যে হয়ে গেল। গোটা দেশের লোকসভা ভোটের ফলাফল বেরোচ্ছে এবং পশ্চিমবঙ্গেরও ফলাফল বেরোচ্ছে। গোটা দেশে যেটা দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদী যারা বলেছিলেন বা বিজেপির তরফ থেকে যারা বলা হয়েছিল 400 পার, প্রায় তার অর্ধেকের থেকে একটু বেশি জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। বিজেপি এককভাবে কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে পারছে না, অর্থাৎ নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারছে না বিজেপি। এখন তাদের যে এনডিএ যে শরিক, এই শরিকদের ওপর ভরসা করে চলতে হবে, যদিও সব শরিক তাদের সঙ্গে থাকবে কি না এখন সেগুলো প্রশ্ন আসছে। ইন্ডিয়া জোট কি করবে, ইন্ডিয়া জোটের সঙ্গে তাদের ইন্ডিয়া জোটের যে শরিক তাদের সঙ্গে এনডিএ জোটের শরিকদের কোনো আলাপ আলোচনাও ভেতরে শুরু হয়ে গেছে কিনা এগুলো আমরা জানি না, বা এনডিএ জোটের সমস্ত শরিক তাদের সঙ্গে থাকবে কিনা, বা থাকলেও তারা কতদিন থাকবে। একটা মিলিজুলি সরকার যেটা একক মানে গরিষ্ঠতা অর্জন করলে যা হয়, যেটা গত লোকসভাতে যেটা হয়েছিল তা কিন্তু এবারে হচ্ছে না। বিজেপি কিন্তু ম্যাজিক ফিগারের থেকে কিন্তু কিছুটা পিছিয়ে রয়েছে। তো এই অবস্থায় লোকসভা ভোটের দিল্লির মসনদে কে বসে সেটা দেখার বিষয়, বা বসলেও কিভাবে চলে, কতদিনের জন্য চলে, এই সমস্ত কিন্তু বিষয়গুলো সেটা আগামী দিন দেখা যাবে। আর পশ্চিমবাংলায় যেটা দেখা গেল যে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের দাপট বজায় রেখেছে। তৃণমূল কংগ্রেস এখানে তারা 29টা কেন্দ্রে তারা এগিয়ে রয়েছে, বিজেপি 12টা কেন্দ্রে এবং কংগ্রেস একটি কেন্দ্রে এগিয়ে রয়েছে। পশ্চিমবাংলার যে ফলাফল এখন অবধি যেটা দেখা যাচ্ছে তাতে কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু নিরঙ্কুশ জয়ের পথে তারা রয়েছে। তাদের আসন সংখ্যা গত লোকসভা ভোটের থেকে কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং বিজেপির যে গত লোকসভা ভোটের যে ফল হয়েছিল তার থেকে কিন্তু অনেকটা পিছনে চলে গেছে। এবং যেটা বিজেপির যে বাংলা জয়ের যে স্বপ্ন, অর্থাৎ বিধানসভা দখল করার যে স্বপ্ন, সে স্বপ্ন কিন্তু স্বপ্নই থেকে গেল যতদূর মনে হচ্ছে। বিজেপির বাংলা জয় সেই স্বপ্ন কিন্তু ভেঙে গেছে। মনে হয় না যে এর পরেও বিজেপি আর 2 বছর পরে যে বিধানসভা ভোট তাতে বিজেপি আদৌ কিছু করতে পারবে বলে মনে হয় না। কারণ তৃণমূলের যে ঝড়, এই ঝড় 2 বছর পরে থেমে যাবে বা উল্টো দিকে চলে যাবে একেবারেই তা মনে হচ্ছে না। তাই বিজেপির এবারে যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ থেকে যেটা বামেদের ফল পশ্চিমবাংলায়, তাদের ফল পশ্চিমবাংলার দিকে যায়নি, তাদের দিকে যায়নি। কিন্তু লোকসভাতে বাংলা থেকে শূন্য হলেও লোকসভাতে তারা কিন্তু শূন্য থাকছে না, লোকসভাতে তারা কিন্তু যাচ্ছে। যেমন যেটা খবর পাওয়া যাচ্ছে, রাজস্থানের শিকার কেন্দ্রে সিপিআইএম প্রার্থী তিনি কিন্তু বিপুল ভোটে জিতে গেছেন, 70,000-এর মতো ভোটে তিনি জিতে গেছেন। বা অন্যান্য কেন্দ্র যেগুলো রয়েছে এখন সেগুলো দেখা যাক, যে এখনও ভোটের ফল বেরোচ্ছে, কী হচ্ছে সেটা এখনও আমরা যা হবে এরপরে যা হবে সেগুলো আমরা আগামীতে আবার আপনাদের সামনে তুলে ধরব। প্রগ্রেসিভ নিউজ থেকে ক্যামেরা সুজাতা তালুকদারের সাথে আমি শুভেন্দু পালিত। সাথে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।